স্বাগতম আপনাদের। তো শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতেই একটা বোর্ডিং স্কুলে নুরুল নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই। নুরুল মাঝরাতে একা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে। সে তার আরেক রুমমেট নিসাকেও নামাজের জন্য ডাকে, কিন্তু সে উঠে না। তাই নুরুল একাই অজু করতে চলে যায়। এদিকে হঠাৎ কারো কান্নার শব্দে নিসার ঘুম ভেঙে যায়। তো নিসা শব্দ শুনে বাইরে চেক করতে গেলে দেখে যে মেন গেটটা একা একাই নড়াচড়া করছে। এটা দেখে নিসা অনেক ভয়ে তাড়াতাড়ি তার রুমে এসে শুয়ে পড়ে। তো কিছুক্ষণ পরই নুরুল অজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়ে। আর তখনই হঠাৎ করে তাদের রুমের দরজা নিজে নিজে খুলে যায়, আবার বন্ধও হয়ে যায়। যা দেখে মনে হচ্ছিল যে কোনো অশুভ জিন ভিতরে প্রবেশ করলো। এটা দেখে বিছানায় থাকা নিসা আর নামাজে থাকা নুরুল দুজনেই অনেক ভয় পেতে লাগে। তো একটু পরই নুরুলের ভয়টা আরও বেড়ে যায়, কারণ যখন সে নামাজের তাকবীরে আল্লাহু আকবার বলে, ঠিক তখনই ওর পিছন থেকেও কেউ বলে আল্লাহু আকবার। নামাজে থাকাকালীন নুরুলের শুধু মনে হচ্ছিল যে তার পিছনে কেউ নামাজ পড়ছে। তাই তাড়াতাড়ি নামাজ শেষ করে নুরুল পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। মনে অনেক সাহস নিয়ে নুরুল দরজা খুলে দেখে বাইরে তার বন্ধু পুত্রী পুরোপুরি পজেস্ট অবস্থায় দাঁড়িয়ে আছে। এখানে নুরুলকে দেখেই সে অজ্ঞান হয়ে যায়। আর দৃশ্য পরিবর্তন হয় রিনির দিকে। সে লাশ গড়ে পোস্টমর্টমের কাজ করে, কিন্তু তার মধ্যে আত্মাদের দেখতে পাওয়ার অদ্ভুত এক ক্ষমতা ছিল, যার ফলে এখানে আসা লাশের আত্মাদের যদি কোনো শেষ ইচ্ছা থাকতো তাহলে সে সেটা পূরণ করার চেষ্টা করত। তবে এই লাশের মধ্যে অনেক খারাপ আত্মাও থাকতো। কিন্তু সময়ের সাথে সাথে রিনির ভয় এখানে পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে নুরুল এই বোর্ডিং স্কুল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের প্রধান শিক্ষিকা তাকে ধরে ফেলে আর তাকে নিয়ে তাদের রুমে নিসা ও পুত্রীর সাথে লক করে দেয়। রাতে ঘুমানোর সময় পুত্রী আবারও পজেস্ট হয়ে গেলে এরা দুজন ভয়ে দরজার তালা ভেঙে বেরিয়ে এসে বাইরে থেকে লক করে দেয়। তো কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে দরজা খুলে দেখে পুত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর তখনই তাদের প্রধান শিক্ষিকা রোজা এসে পুত্রীকে থাপ্পড় মেরে বলে, এই সব কোনো ভূত প্রেত নয়, বরং তোমাদের নাটক ছাড়া কিছুই না। তো পরের দিন আমরা সকালে দেখতে পাই রিনির বাড়িওয়ালা এসেছে বাড়ি ভাড়ার জন্য। এখানে রিনি তাকে 2 মাসের টাকা দেয়, কিন্তু বাড়ি ভাড়া বাকি ছিল 5 মাসের। তাই বাড়িওয়ালি রিনিকে আজই বাড়ি ছেড়ে দিতে বলে। তো রিনি চলে যাওয়ার সময় স্লামেত নামের এক ব্যক্তি তার সাথে দেখা করতে আসে। রিনি তাকে দেখা মাত্রই চিনে যায়, কারণ এই ব্যক্তি বোর্ডিং স্কুলে কাজ করত। লোকটি গাড়িতে রিনিকে জানায়, বোর্ডিং স্কুলের পূর্ব শিক্ষিকা মিসেস কিনান্তি তোমাকে ডেকেছে। আসলে রিনি কয়েক বছর আগেই ওই স্কুলে থাকতো, আর তখন থেকে মিসেস কিনান্তির সাথে তার অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। গাড়িতে যাওয়ার সময় লোকটি তাদের স্কুলের সমস্ত ঘটনাগুলো খুলে বলছিল। আর তখনই রাস্তার মাঝে রিনি একটা মেয়ের আত্মা দেখতে পায়, কিন্তু সে চিনতে পারেনি এটি কে ছিল। এদিকে মিসেস কিনান্তি তার রুমে একা থাকাকালীন দেখে কে যেন হিজাব পরে তার বেডরুমে নামাজ পড়ছে। সে তখন কেউকে ডাকতে তাড়াহুড়া করে যেতে নিলে তার কথা বলার মেশিনটি ভেঙে যায়। এবার নুরুল যখন কিনান্তির খাবার নিয়ে রুমে আসে, সে তখন নুরুলকে ইশারা করে বোঝাতে থাকে যে তার বেডরুমে যেন কেউ আছে, কিন্তু নুরুল এখানে কেউকেই খুঁজে পায় না। রিনি ও স্লামেত অবশেষে স্কুলে এসে পড়েছে। এখানে এসেই রিনি নুরুলদের রুমে ঢোকে, কারণ একটা সময় সেও তার বেস্ট ফ্রেন্ড নিংসি এই রুমেই থাকতো। তো এখানে রিনির সাথে নুরুলদের পরিচয় হয়, আর মিস রোজা এখানে রিনিকে একজন শিক্ষিকা হিসেবে চাকরি দেয়। তারপর স্লামেত রিনিকে একটা রুমের ব্যবস্থা করে দেয়। এখানে থাকা একটা আলমারির দরজা হঠাৎ করে খুলে যায়, আর ভিতরে রিনি একটা অদ্ভুত ধরনের হিজাব খেয়াল করে। সে তখন আলমারির কাছে যায় হিজাবটি দেখতে, আর তখনই আলমারিতে থাকা আয়নায় সে ভয়ঙ্কর চেহারার ঝলক দেখতে পায়।
কিন্তু তখনই সে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। এরপর রিনি আবারও আলমারির কাছে যেতে থাকে। এবার তার বাম দিক থেকে একটা ভয়ঙ্কর আত্মা এসে তাকে ভয় দেখায়। তারপর যখন সে আবারও আলমারির দিকে তাকায় তখন হিজাবটি অদৃশ্য হয়ে যায়। রিনি এইসবের কিছুই বুঝতে পারছিল না। তারপর রিনি তার সময়ের প্রধান শিক্ষিকা মিসেস কিনান্তির সাথে দেখা করে। মিস কিনান্তি এখানে অনেক খুশি হয়ে রিনিকে ধন্যবাদ জানায়। তো পরের দিন দেখা যায় সব মেয়েরা বাগানে কাজ করছিল। রিনি সেটা দেখে তাদের সাহায্য করতে থাকে। তখনই পুত্রী তাকে তার হাতের ক্ষতের ব্যাপারে জিজ্ঞেস করে। রিনি বলে এটা পুড়ে যাওয়ার দাগ। এই দাগটির ব্যাপারে রিনি কিছুই বলতে পারে না। ঠিক তখনই রোজা এসে মেয়েদেরকে রান্না করতে যেতে বলে, তাই সব মেয়েরা চলে যায়। রিনি এখানে একা বসে থাকে আর হঠাৎ করে দেখে একটু দূরেই একটি মেয়ে একা একা হাঁটছে। এটা দেখে রিনি মেয়েটির পিছু করতে থাকে। মেয়েটি হাঁটতে হাঁটতে একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। রিনিও মেয়েটির দেখা দেখি গাছের পিছনে যায়, কিন্তু অবাক করা বিষয় হলো রিনি এখানে কেউকেই আর দেখতে পায় না। তো এমন সময়ই নুরুল এসে রিনিকে বলে যে পুত্রী আবারও পজেসড হয়ে গেছে। তারা দুজন তাড়াতাড়ি পুত্রীর কাছে গিয়ে দেখে ওর অবস্থা অনেক খারাপ। রিনি সাহস করে পুত্রীর কাছে গেলে ওর ভিতর থেকে এক অজানা কণ্ঠে কেউ বলে ওঠে, ভালো চাইলে আমার থেকে সবাই দূরে থাক আর এখান থেকে জলদি পালা। কিন্তু তা সত্ত্বেও রিনি সাহস করে পুত্রীর সামনে যেতেই ও অজ্ঞান হয়ে পড়ে যায়। কোনো রকমে তাকে তুলে এনে ঘরে শুইয়ে মেয়েরা রিনিকে বলে এবার মিস্টার গান্ধার কাছে সাহায্য চাইতে। তো রিনিও পরের দিন মিস্টার গান্ধার সাথে দেখা করতে যায়। আসলে মিস্টার গান্ধা হলো একজন ভালো ধর্মীয় শিক্ষক। রিনি তাকে জানায় এই বোর্ডিং স্কুলের আত্মাটি বেশিরভাগ নামাজের সময়ই নুরুলদের ভয় দেখায়, এমনকি তাদের দেখা দেখি তাদের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। তখন গান্ধা বলে এমন কিছু জিনজাতি আছে যাদেরকে কানজাম বলা হয়, আর তারাই নামাজের সময় মানুষদেরকে ভয় দেখায়, যাতে আস্তে আস্তে মানুষেরা আল্লাহর প্রতি ইবাদত কমিয়ে দেয়। মেয়েরা যদি তাদের ঈমান ধরে রাখতে পারে তাহলেই তারা আত্মাটিকে হারাতে পারবে। আর তারপরও কোনো সমস্যা হলে রিনি যেন তাকে জানিয়ে দেয়। তো সেই রাতেই আমরা মিস কিনান্তিকে দেখি, যে কিনা রিনিকে একটা কাগজে লিখে বলছিল সে যেন এই বোর্ডিং স্কুলের প্রধান হয়ে যায়। রিনি তার কাছে কারণ জানতে চাইলে কিনান্তি কারণ লিখতে যাবেই অমনি তার হাত আত্মাটা আটকে দেয়। সে চায় না রিনি যেন আর কিছু জানুক। তো পরের দৃশ্যে দেখা যায় নিশা এসে নামাজ আদায় করার আগে শাওয়ার নিতে যাচ্ছিল, কিন্তু সে এখানে একা যেতে একটু ভয় পাচ্ছিল। তাই সে নুরুলকে তার সাথে যেতে বলে। নুরুল এখানে ঘুমন্ত অবস্থায় ছিল, তাই সে বলে তুমি পুত্রীকে নিয়ে গোসল করতে যাও। ঠিক তখনই নিশা দেখল পুত্রী বাথরুমের দিকেই যাচ্ছে, আর তাই সে পুত্রীর পিছনেই চলে যায়। কিন্তু এখানে তো আসল পুত্রী রুমে বসেই হোমওয়ার্ক করছিল। নিশা ভিতরে গিয়ে দেখে সেখানে পুত্রীর রূপে মাকমুম আত্মাটি ছিল, আর সেখানে কল থেকে পানির বদলে রক্ত বের হচ্ছিল। এই সব কিছু দেখে নিশা চিৎকার শুরু করে দেয়। তার চিৎকার শুনে বাকিরা এসে তাকে রক্ষা করে। এবার রিনি মিস্টার গান্ধাকে দ্রুত স্কুলে চলে আসতে বলে। এদিকে কিনান্তি যখন নিজের বিছানায় ঘুমাচ্ছিল তখন ওই আত্মাটি তাকে পজেস্ট করে ফেলে। তো রাতে রিনি যখন একা তাহাজ্জুদ নামাজ আদায় করছিল তখন আত্মাটি তাকে ভীষণ ভয় দেখায়। সেই সময় ইসলামেত এসে বলে মিসেস কিনান্তিকে পাওয়া যাচ্ছে না। এদিকে মিস রোজার দরজা কেউ নক করলে দরজা খুলে দেখে মিস কিনান্তি একেবারে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই কিনান্তি হঠাৎ রোজার উপরে হামলা করে দেয়, আর তার ভিতরে থাকা আত্মাটি এবার রোজাকে বশ করে ফেলে। এবার ইসলামেত ও রিনি রোজার কাছে এসে সবকিছু বললে রোজা কোনো রিয়েক্ট না করেই দরজা বন্ধ করে দেয়। ইসলামেত রোজার খারাপ ব্যবহার দেখে বলতে শুরু করে যে মিসেস কিনান্তি এইখানে হওয়া সবকিছুর কারণ অনেক আগে এইখানে হয়ে যাওয়া একটি অগ্নিকাণ্ডকে দাবি করে। এমন সময় তারা পুত্রীকে পজেস্ট অবস্থায় বাগানের দিকে যেতে দেখে। ইসলামেত তখন রিনিকে বলে কিনান্তির খাটের নিচে একটি বক্স আছে, আপনি সেটিকে চেক করুন
আর আমি এদিকে গিয়ে দেখছি পুত্রী কি করে। স্লামেত তখন বাগানে গিয়ে দেখে পুত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে যখন নিচু হয়ে পুত্রীকে উঠাতে যাবে তখনই মিসেস রোজা পিছন থেকে স্লামেতের উপর হামলা করে। এদিকে রিনি কিনান্তির ওই বক্স থেকে কিছু পেপার খুঁজে পায় অনেক বছর আগের, যেখানে লেখা ছিল এই বোর্ডিং স্কুলে অনেক বড় ধরনের আগুন লেগেছিল এবং তখন সেখানে সব ছাত্রীদেরকে বাঁচিয়ে ফেলা হয়। কিন্তু তারপর থেকে রিনির বেস্ট ফ্রেন্ড নিংসি সেখান থেকে মিসিং হয়ে যায়। এগুলো দেখতে দেখতে রিনির মনে পড়ে আগুন লাগার আগে নিংসি তার সাথেই নামাজ পড়ছিল। তো নামাজ শেষে রিনি নিংসিকে বলে যে তার আরও কিছু নামাজ বাকি আছে, তাই তুমি চাইলে রুমে চলে যেতে পারো। তারপর রিনি তার নামাজ শেষ করে যখন রুমে যেতে লাগে সেখানে ততক্ষণই ভয়াবহ আগুন লেগে গিয়েছিল। রিনি তখন স্লামেতকে নিয়ে নিংসিকে খুঁজতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে তার উপর আগুনে ধরা একটি কাঠের টুকরা পড়ে হাতে আগুন লেগে যায় আর রিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এর পরের ঘটনা সে আর কিছুই জানে না। তো বাস্তবে রিনি যখন এগুলো নিয়ে ভাবছিল তখনই সেখানের বিদ্যুৎ চলে যায়। রিনি তাই অন্ধকারে হাতে একটি ল্যাম্প নিয়ে বাইরে যাচ্ছিল, কিন্তু তখনই আত্মাটি রিনির পা ধরে টেনে তাকে নিচে ফেলে দেয়। এতে তার হাতের ল্যাম্পটি নিচে পড়ে রুমে আগুন লেগে যায় আর রিনিও তখন অজ্ঞান হয়ে পড়ে। আত্মাটি রিনিকে এবার একটা ভীষণ দেখায় যে এইভাবেই সেই দিন একটা ল্যাম্প থেকে পর্দায় আগুন লেগে নিংসির মৃত্যু হয়। এদিকে রিনির রুমেও এখন আগুন বেড়ে গিয়েছে। কিন্তু ঠিক সেই সময়ই মিস্টার গান্দা এসে রিনিকে উদ্ধার করে আর পরে তারা দুজন মিলে পুত্রী আর স্লামেতকেও উদ্ধার করে। তখন স্লামেত রিনিকে সব সত্য কথা বলে দেয় যে ওই রাতে স্লামেত আর মিসেস কিনান্তি যখন সব মেয়েদেরকে বাঁচিয়ে ফেলে তখন একটি রুমে তারা নিংসির জ্বলসে যাওয়া শরীর দেখতে পায়। তারা তখন এই স্কুলের কথা চিন্তা করে বডিটাকে লুকিয়ে দাফন করে ফেলে। কিন্তু এখানে আমরা জানতে পাই নিংসিকে দাফন করার সময় সে জীবিত ছিল, যেটা স্লামেত তাড়াহুড়া করার কারণে খেয়াল করতে পারেনি। আর এই পুত্রী হলো নিংসির ছোট বোন, তাই নিংসি সবসময় পুত্রীকে পোজেস্ট করে রাখত। তো রাতে নুরুল ও নিসা যখন ঘুমাচ্ছিল তখন তাদের উপর এবার নিংসির আত্মা হামলা করে। তারা যখন দরজা খুলে বাইরে বের হবে তখন তারা দেখে বাইরে থেকে দরজা লক করা। এদিকে মিস্টার গান্দা নুরুল ও নিসাকে যখন বাঁচাতে আসে তখন আত্মাটি গান্দার উপরেও হামলা করে, কিন্তু সে একের পর এক দুয়া পাঠের মাধ্যমে আত্মাটাকে অদৃশ্য হতে বাধ্য করে। তারপর সে নুরুল ও নিসাকে রুম থেকে বাইরে বের করে বাঁচিয়ে ফেলে। কিন্তু তখন আবার আত্মাটি রোজার উপরে বশ করে নুরুলের উপর হামলা করে। তো এইবার সবাই মিস্টার গান্দাকে ফলো করে আল কুরআনের কিছু সূরা পড়ে আত্মাটিকে রোজার শরীর ছাড়তে বাধ্য করে। আত্মাটি তাই এবার নিজের আসল রূপে এসে তাদের সামনে হাজির হয়। আর মিস্টার গান্দা তখন আল কুরআনের সবচেয়ে পাওয়ারফুল আয়াত আয়াতুল কুরসি পড়ে আত্মাটিকে ধ্বংস করে ফেলে। তারপর তারা মিসেস কিনান্তিকেও খুঁজে বের করে ফেলে। তো পরের দিন সকালে মিসেস কিনান্তি সবাইকে জানায় যে বোর্ড রোজাকে পরিবর্তন করে রিনিকে এখানকার নতুন প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ করে। সে তখন পুত্রীকে নিজের কাছে ডেকে তার কাছে তার বোন নিংসির জন্য ক্ষমা চায় আর বলে নিংসির কবর সেই বড় গাছটির নিচে করা হয়েছিল। এটা জেনে রিনি ডিসাইড করে যে সে নিংসির দেহকে আবারও সঠিকভাবে দাফন করবে। তো এরপর আমরা একেবারে 2 বছর পরের দৃশ্য দেখতে পারি। এখানে সব মেয়েরা অনেক খুশি ছিল আর এখন রিনির সাথে গান্দারও বিয়ে হয়ে গিয়েছে আর তাদের এখন একটা বাচ্চাও হতে চলেছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।